This video made for educational purpose, not violate any YouTube community guideline or YouTube rules. তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের দেশ ভারত অর্থাৎ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মধ্যে যদি ভবিষ্যতে যুদ্ধ লাগে তাহলে কোন দেশ জিতবে এবং কোন দেশ সামরিক শক্তি যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক অর্থাৎ সামরিক বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী কোন দেশ কি এগিয়ে রয়েছে আমরা সেটা দেখে নেব। আর আমি অর্থাৎ যে কোন দেশকেই মানে যুদ্ধর দিকে পক্ষপাত করি না, ঠিক আছে। যুদ্ধ কোন দেশেরই ভালো করে না, যুদ্ধ হলে দু দেশেরই ক্ষতি হয়, ঠিক আছে। প্রথমে আমরা জেনে নেব ভারতের, ঠিক আছে। ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কে 2025 সাল এই অনুযায়ী ভারত রয়েছে বিশ্বে 4 নম্বরে রয়েছে। মোট সৈন্য ভারতে মোট সক্রিয় সৈন্য সংখ্যা রয়েছে 14.55 লাখ, রিজার্ভ রয়েছে 11.55 লাখ এবং আধা সামরিক রয়েছে 12.93 লাখ। প্রতিরক্ষা বাজেট ভারতে 2024 থেকে 25 এর মধ্যে প্রায় 75 মিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা বাজেট ছিল। পারমাণবিক শক্তি 160 থেকে 180 পারমাণবিক ওয়ারহেড, অগ্নি 5 মিসাইল প্রায় 5000 কিলোমিটার রেঞ্জ রয়েছে। পারমাণবিক সাবমেরিন ISN ওরিয়ন আরিকার যুদ্ধ বিমান। ভারতে মোট যুদ্ধ বিমান রয়েছে 2229 মোট রয়েছে, তার মধ্যে রয়েছে যুদ্ধ বিমান রয়েছে 606টি প্রধান মডেল। রাফাল রয়েছে 36টি, যেটি আমরা নিয়েছি ফ্রান্স থেকে। আর মাল্টি রোল ফাইটার মিটিওর মিসাইল সক্ষম রয়েছে, ঠিক আছে। সুখোই রয়েছে, সুখোই S-830 MKI প্রায় রয়েছে 250টা, ঠিক আছে, যেটা হচ্ছে রাশিয়া থেকে নেওয়া আমাদের। আর তেজস যুদ্ধ বিমান রয়েছে। সুখোই বলতে গেলে আকাশের কি বলবো চিল বলা চলে, ঠিক আছে। কয়েকদিন আগে যে একটা হলো আমাদের পেহেলগামে যে ইয়েটা হলো না, পেহেলগামে যে আতঙ্কবাদীরা দিয়ে আমাদের কয়েকজন টুরিস্টকে প্রাণে মেরে দিল। তো সেখান থেকে ভারত একটি ছোটখাটো স্ট্রাইক করে পাকিস্তানের ওপর, তো সেখানে ইউজ করা হয়েছিল সুখোই, রাফাল এসব যুদ্ধ বিমান ইউজ করা হয়েছিল। তেজস, ঠিক আছে। ভারতের নিজস্ব হালকা যুদ্ধ বিমান মিরাজ রয়েছে 2000+, যেটি বালাকোট এয়ার স্ট্রাইকে ব্যবহৃত হয়েছিল। হেলিকপ্টার রয়েছে 800+, অ্যাপাচি EH রয়েছে 64, চিনুক রয়েছে। যুদ্ধ ট্যাঙ্ক ভারতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4164টি। প্রধান মডেল T-90S গ্রীষ্ম, যেটি রাশিয়া থেকে নেওয়া। আর আমার রয়েছে লেজার গাইড রয়েছে, মিসাইল সক্ষম, ঠিক আছে। অর্জুন MK A1 এবং 2 রয়েছে। অর্জুন MK এটি আমাদের ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। উন্নত ফায়ার কন্ট্রোলার রয়েছে। T-72 আজাইল আধুনিকৃত ব্যাপক ব্যবহৃত হয়। অন্যান্য 1,51,248 সামরিক যান, 140 সেলফ প্রোপেলর আর্টিলারি, 702টি রকেট আর্টিলারি রয়েছে। যুদ্ধ জাহাজ অর্থাৎ যেটি সমুদ্রের আমাদের তো ভারত পাকিস্তানের সাথে যেটি আরব সাগরে, ঠিক আছে। আরব সাগরে বেশিরভাগই যুদ্ধ জাহাজ আমাদের মোতায়েন রয়েছে, ঠিক আছে। এদিকে রয়েছে আমাদের সাথে ভারত পাকিস্তানের সাথে, আর এদিকে ভারত বাংলাদেশের সাথে। বেশিরভাগ কিন্তু ওই বিশাখাপত্তনম ওই বন্দরে থাকে, আর এদিকে আরব সাগরে মোতায়েন থাকে। তো কি রয়েছে আমি তোমাদের ল্যাপটপ থেকে দেখে দিয়ে বলছি, ঠিক আছে। যুদ্ধ বিমান রয়েছে, যুদ্ধ জাহাজ বললাম। মোট সম্পদ রয়েছে 293, ঠিক আছে। প্রধান সম্পদ বিমান বাহিনীর 2টি ENI বিক্রমাদিত্য বিক্রান্ত, ভারতের নিজস্ব, ঠিক আছে, যুদ্ধ বলে রণতরী রয়েছে 2টি, ঠিক আছে। একটি হচ্ছে ANS বিক্রমাদিত্য আর একটি বিক্রান্ত।
সাবমেরিন রয়েছে 18টি, যেটা পারমাণবিক শক্তি দ্বারা লেজ রয়েছে। ইএনএস আরিহান্ট আরিঘাট ডেস্ট্রয়ার রয়েছে 13টি, ফ্রিগেট 14টি, পরপর 12টি। ভবিষ্যতে 2030 সাল নাগাদ 155 থেকে 160 জাহাজ হয়ে যাবে। তো আর এখন আমরা জেনে নেব ভারতের তো মানে বললাম, ঠিক আছে। এখন আমরা জেনে নেব বাংলাদেশে। তো গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্ক অনুযায়ী 2025 বিশ্বে বাংলাদেশ রয়েছে 35তম স্থানে। তবুও মানে বাংলাদেশের স্থান বিশ্বে, ঠিক আছে, 35 নম্বরে রয়েছে। তবুও বাংলাদেশ ভারতের সঙ্গে লাগতে আসে। বাংলাদেশ বলে কি, তো কয়েকদিন আগে একটা ঘটনা, ঠিক আছে, 2 দিনের মধ্যে নাকি বাংলা দখল করে নেবে। দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। A few moments later. আর বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে সোশ্যাল মিডিয়ায়? এটা তো আসছে এই বোধহয় চলে এলো এই গঙ্গায় চলে এলো। এই দেখুন, ওরে বাবারে 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 বাবা। দখল করবে ত্রিপুরার দিকে, দখল করবে এদিকে আসাম দখল করবে। আর বাংলাদেশের যিনি মানে কি বলে এটা অন্তর্বর্তী সরকার রয়েছে, অর্থাৎ মাননীয় শ্রী ডক্টর ইউনূস চীনে গিয়ে কি বলে, মানে যদি ইয়েটা মানে কি বলে এটা মানে ভারতে যে চিকেন নেক রয়েছে শিলিগুড়ি, মানে সেটা যদি কেটে দেওয়া হয়, এটা তো মানে উত্তর পূর্বাঞ্চল আলাদা হয়ে যাবে। তো সেদিকে মানে চীনের একটি মুখ্য ইয়ে থাকবে কি, মানে বাংলাদেশ দিয়ে মানে সামুদ্রিক পথে উত্তর পূর্বাঞ্চলে মানে আরে ব্যবসা। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. মানে ব্যবসা শুরু করার মুখ্য একটা মানে ইয়ে রয়েছে, মানে পথ রয়েছে। এটি মানে এটির ফলেও বিভিন্ন ধরনের এই ঘোষণাটা করার পর এবং এছাড়াও বাংলাদেশের হয় সম্ভবত রংপুর জেলায় যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তিনি একটি মানে বিশেষ সেন্সিটিভ কিছু বিষয় আলোচনা করেন। তার জন্য কয়েকদিনের মধ্যে আমাদের দেশের মানে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ যিনি মানে যারা দায়িত্বে রয়েছেন, বাংলাদেশে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক শনিবার রাতে নেওয়া সিদ্ধান্তে নড়বড়ে হয়েছে পদ্মা পাড়ের বাণিজ্য। কেন্দ্র জানিয়েছে দেশের সমস্ত স্থলবন্দরে প্রবেশ নেই বাংলাদেশি রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাবারের। তবে চাইলে তারা ঢুকতে পারে কলকাতা ও মুম্বাইয়ের সমুদ্র বন্দর হয়ে। মানে আমাদের বালুঘাট হিলের মধ্যে যে বর্ডার রয়েছে সেখান থেকে, এবং বিভিন্ন মানে খাদ্যবস্তু মানে মানে এক কথায় বলতে গেলে ভারত বাংলাদেশের মধ্যে যে মানে মানে কি বলবো মানে আদান প্রদানটা মানে একেবারে বন্ধ করে দেয়, ঠিক আছে। মানে বাংলাদেশ যদি ভারতের সাথে রপ্তানি করতে চায় তাহলে কি করতে হবে, কলকাতা বন্দর এবং ওইদিকে মুম্বাই বন্দরের সাথে তাদেরকে রপ্তানি করতে হবে। তো সেটি মানে ঠিক আছে, বিভিন্ন মানে পশ্চিমবঙ্গের সাথে তো বিভিন্ন জেলার মানে বাংলাদেশের সাথে বর্ডার রয়েছে, অর্থাৎ মানে এদেশ থেকে ওই দেশে রপ্তানি হয়, ওই দেশে যিনি এদিকে আমদানি রপ্তানি হয় আর কি, সেখানে মানে বর্ডারগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তো মানে সংক্ষিপ্তভাবে জেনে নেব বাংলাদেশের মানে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, পারমাণবিক আছে কিনা। আমার তো মনে হয় না বাংলাদেশের পারমাণবিক শক্তি কিছুটা আছে। তো চলুন আমরা দেখে নেব মানে কি বলছে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্ক। কি বলছে, বাংলাদেশের মোট সক্রিয় সেনা রয়েছে 1.63, ঠিক আছে, লাখ, মানে 1.63 লাখ, এবং আধা সামরিক রয়েছে 68 লাখ। প্রতিরক্ষা বাজেট 2024 সাল অনুযায়ী 3.6 বিলিয়ন মার্কিন ডলার। পারমাণবিক শক্তি, বাংলাদেশে কোনো পারমাণবিক অস্ত্র নেই। পাকিস্তানে রয়েছে, আমাদের দেশে রয়েছে, প্রায় দেশেই রয়েছে, কিন্তু মানে বাংলাদেশে নেই। তবুও বাংলাদেশ কেন জানি না ভারতের সাথে লাগতে আছে। ভারত কিন্তু বিশ্বে 4র্থ অর্থনৈতিক দেশ বর্তমানে, ঠিক আছে। সম্ভবত 2030 কি 37 সালের মধ্যেই 3য় স্থানে চলে যাবে।
তবুও কেন যে লাগতে আসে আমাদের পেছনে। যুদ্ধ বিমান, মোট বিমান 188টি 2025 সাল, মানে এই সাল অনুযায়ী। তার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 44টি, প্রধান মডেল মিগ 29, 8টি যেটি রাশিয়ার তৈরি, মাল্টি রোল ফাইটার রয়েছে, আর আবার কিছু রয়েছে। ইরাক থেকে আনা রয়েছে 130টি, 16টি প্রশিক্ষণ হালকা আক্রমণ বলতে পারে। হেলিকপ্টার রয়েছে 73টি, Mi 171, NH, আর অনেক কিছু রয়েছে। ভবিষ্যতে 16টি পশ্চিম মাল্টি রোল ফাইটার মানে ইউরোপ থেকে আনা হবে, বা রাফাল লাগিয়ে দেবে আবার। যুদ্ধ ট্যাঙ্ক, মোট ট্যাঙ্ক রয়েছে 320টি। মানে কি বলতো, বাংলাদেশের না বেশিরভাগ চীন থেকে আনা। চীন জিনিস তো বুঝতে পারতেছে 2 নম্বরের জিনিস, বেশি দিন মানে ইউজ করলে টেকে না। চীনের জিনিসটাই মানে বিশ্বাস করা খুব মুশকিল ব্যাপার। আর বাংলাদেশে তো মানে নিজস্ব কোনো আছে কিনা কে জানে, মানে সবুজ প্রায় চীন থেকে আনা, পাকিস্তান থেকে আনা, শুধু 2 নম্বরের জিনিস, 2 নম্বরের জিনিস দিয়ে ভর্তি। আর লাফাই কি মানে তা কি বলা যাবে, নিজে কিছু করতে পারে না, চলে আসছে বাংলা 2 দিনে কলকাতা দখল করে নেব, 2 দিনে কলকাতা দখল করে নেব। কি রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক, MBT 125, মিমি কামার, টাইপ 59, জি দুর্জয় 174টি আধুনিক, তারপর VT 5-44টি হালকা ট্যাঙ্ক 2021 সালে সরবরাহে, টাইপ 69 এয়ারক্রাফট নির্মাণ, যুদ্ধ জাহাজ 117টি নির্মিত রয়েছে, ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 55টি। ডেস্ট্রয়ার নেই, কি বলছে, বিমান বাহিনীর রণতরী বা ডেস্ট্রয়ার নেই। ভবিষ্যতে যদি যুদ্ধ সম্ভাবনা ঘটে তাহলে কোন দেশ জিতবে, এদিকে রিপোর্ট কি বলছে। সংখ্যাগত ও প্রযুক্তিগত শ্রেষ্ঠতা, ভারতের সৈন্য রয়েছে 14.55 লাখ, আর বাংলাদেশে রয়েছে 1.63 লাখ, তবুও ভারতের সাথে লাগতে হবে। ট্যাঙ্ক রয়েছে ভারতের 4614টি, আর বাংলাদেশে রয়েছে 320টি, তবুও জিতবে ওরা ভারতের সাথে। কয়েকদিন আগে পাকিস্তানকে খেলিয়ে দিল, আর ওরা জিততে আসছে। বিমান রয়েছে ভারতে, আমাদের দেশে 2229, বাংলাদেশে রয়েছে 188, এবং জাহাজ রয়েছে ভারতের 293, আর বাংলাদেশে রয়েছে 117। সংখ্যায় প্রযুক্তিতে অনেক এগিয়ে রয়েছে আমাদের দেশ অর্থাৎ ভারত। পারমাণবিক অস্ত্র ভারতের